নেক্সট অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটা কি বলেছে, আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে গড় বের করতে বলেছে, তাই তো। এতক্ষণ আমরা হচ্ছে গিয়ে কল্পিত আর হচ্ছে গিয়ে নর্মাল প্রত্যক্ষ পদ্ধতিতে গড় করছিলাম। এবার আমরা ফার্স্ট ক্রমবিচ্যুতির মাধ্যমে গড় বের করবো। তো কী করে করবো দেখা যাক। দেখো ফার্স্ট আমাকে শ্রেণী সীমানা দিয়েছে, ফার্স্ট তো মধ্যক বের করবো। তো মধ্যক বের করে নাও। 0 আর 30 যোগ করলে কত হয় 30, 2 দিয়ে ভাগ করলে 15। 30 আর 60 যোগ করলে কত হচ্ছে গিয়ে 90, 2 দিয়ে ভাগ করলে কত হবে 45। তাহলে গ্যাপ কত দেখতে পাচ্ছ 30 করে, তাহলে কত হবে এটা 75, এটা হবে গিয়ে 105, এটা হবে গিয়ে 135। বোঝা গেল। এবার আমাদের বের করতে হবে কিন্তু ইউআই। আচ্ছা ইউআই কী করে বের করবো, যেরকমভাবে আমরা ডিআই বের করেছিলাম সেইভাবেই বের করবো, কিন্তু তার জন্য আমাকে কী লাগবে, একটা এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে কি এইচটা লাগবে। এবার এই এইচটা কি সেটাই বলবো, ঠিক আছে। তো ফার্স্ট এখানে আমাকে ধরে নিই কল্পিত গড়টা ধরে নিই, ধরি কল্পিত গড় এ ইকুয়াল টু কত, কল্পিত গড় কী করে ধরবো আমরা, মাঝখানেটা, তাই তো, মধ্যকের মাঝখানেরটা। তাহলে 1 2 3 4 5, তাহলে মধ্যমান কোণটা হবে 75। তাহলে কল্পিত গড় কত হলো আমার 75। তাহলে এটা তো বুঝতে পারলাম। এবার এইচ কি, এইচ মাথা রাখবে হচ্ছে গিয়ে আমার শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের কিন্তু দেখো শ্রেণী বলে দিয়েছে, তাই তো, শ্রেণী সীমানা বলে দিয়েছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত, 0 থেকে 30, 30 থেকে 60, তাহলে কত করে ঘর আছে 30 করে ঘর আছে। তাহলে অতএব আমরা বলতে পারি শ্রেণী দৈর্ঘ্য যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, সেটা কত আমাদের 30 করে আছে। কল্পিত গড় পেয়ে গেছি, আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার আমাদের ইউআই বের করতে হবে। তো ইউআই কী করে বের করবো, আমাদের মধ্যক থেকে আগে কল্পিত গড়কে বিয়োগ করতে হবে, তারপরে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট মধ্যক কত আছে 15, আর আমাদের কল্পিত গড় কত আছে 75। তাহলে 15 দিয়ে 75কে বিয়োগ করলে কত হয়, আমরা জানি কত হবে -60। এবার আমাদের ভাগ করতে হবে কাকে দিয়ে, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে। শ্রেণী দৈর্ঘ্য কত আমাদের 30, তাহলে ভাগ করলে কত আসবে -2। এবার তোমরা যদি এটা মুখে মুখে করতে পারো খুব ভালো, যদি মুখে মুখে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু রিস্ক নেবে না, তোমরা রাফে এটা করে নেবে, ঠিক আছে। তারপরে কত 45, তাহলে 45 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত 75, কারণ আমাদের হচ্ছে কল্পিত গড় কত 75, বিয়োগ করলে কত হয় -30। এবার আমাদের এইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত আসবে আমাদের -1। 75 দিয়ে 75কে বিয়োগ করলে কত হয় 0, আর 0কে তুমি যাই দিয়ে ভাগ করো কত হবে, অ্যান্সার 0ই হবে। এবার 105 থেকে 75 বিয়োগ করো কত হয়, 105 থেকে 75 তুমি যদি বিয়োগ করো দেখবে আসবে হচ্ছে গিয়ে 30, আর 30কে 30 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি কত হবে 1। এটা কিন্তু +1 হবে, কারণ হচ্ছে কি আমাদের কিন্তু সাইন প্লাসে আছে। 135 থেকে 75 বিয়োগ করো, 135 থেকে 75 বিয়োগ করে দেখবে কত আসবে 60 আসবে, আর 60কে 30 দিয়ে ভাগ করলে কত হয় আমার 2। বোঝা গেল এই পর্যন্ত। তাহলে আমরা ইউআই পেয়ে গেলাম। এবার আমাদের ইউআই আর এফআই এর গুণফলটা বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট এফআই কত আছে 12, 12কে 2 দিয়ে গুণ করলে কত হয় 24, যেহেতু মাইনাস আছে তাহলে কত বসবে আমার মাইনাস বসবে। 15কে 1 দিয়ে গুণ করলে কত হয় 15, এখানেও মাইনাস বসবে। 20কে 0 দিয়ে গুণ করলে কত হয়, 20কে 0 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের 0ই আসবে। 25কে 1 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের 25 আসবে, আর 8কে 2 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের 16 আসবে। বোঝা গেল। এইবার একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই পুরো যোগ বিয়োগটা মুখে মুখেই হয়ে যাবে। এবার আমাদের এবার বের করতে হবে সামেশন অফ এফআই ইউআই, তাই তো। এবারটা আমার মুখোমুখি হয়ে যাবে, তোমরা চাইলে রাফে করতেই পারো। দেখো মুখোমুখি কী করে হয়ে যাচ্ছে, এই 24 আর 25 প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি যোগ বিয়োগ করি তাহলে কত আসছে আমাদের +1 আসছে। 16 থেকে 1 বিয়োগ করলে কত আসছে, এই 15 থেকে 16 যোগ বিয়োগ করলে কত আসছে, 15 আর 16 যোগ বিয়োগ করলে কত আসছে, এখানেও +1 পাচ্ছে, তাই তো। তাহলে এটা তোমরা কিন্তু মুখে মুখে মাথায় করে নিতে পারবে, ঠিক আছে। আমি শুধু এটা করে দেখালাম হচ্ছে কি তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু মুখে মুখে হয়ে যাচ্ছে, আর রাফে করে দেখার দরকার নেই, একটু সময় তোমাদের বেঁচে যাবে। তাহলে এই +1 যোগ করলে কত আসছে আমার 2। বোঝা গেল। তাহলে সামেশন অফ ইউআই আর এফআই কত পেলাম আমি 2 পেলাম। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে হবে সামেশন অফ এফআই পরিসংখ্যাটা, তাই তো। তাহলে সামেশন অফ এফআইটা বের করে ফেলো। তো সামেশন অফ এফআই কত আসবে আমার দেখে নাও, 12 আর 15 যোগ করলে কত হয় 27, 27 আর 20 যোগ করলে কত হয় 47, 47 আর 25 যোগ করলে কত হয় ওখানে 67, 68, 69, 70, 71, 72, আর 8 যোগ করলে কত আসবে 80। বোঝা গেল। তাহলে সামেশন অফ এফআই কত পেলাম আমরা 80 পেলাম। এইবার আমাদের সূত্র ইউজ করতে হবে। কিসের সূত্র ইউজ করতে হবে, যেহেতু আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি বলেছে তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতি সূত্র ইউজ করতে হবে। তাহলে লিখে ফেলি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে
যৌগিক গড় এক্স কত হবে আমাদের সূত্র? আমাদের সূত্র হবে হচ্ছে গিয়ে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ভাগ সামেশন অফ এফ আই গুণ এইচ। ঠিক আছে, আগের মতোই সূত্রটা, শুধু একটা এক্সট্রা হবে, সেটা হচ্ছে গিয়ে গুণ এইচ। ব্যাস, এবার আমাদের মানগুলো বসিয়ে দাও। এ কত ধরেছি আমরা? এ ধরেছি আমরা 75, আমাদের এটা কত এসছে 2, আর আমাদের এফ আই এসছে হচ্ছে গিয়ে 80, আর এইচ কত আমাদের 30। ব্যাস, এবার এটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো আমরা। এই 0 আর এই 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয়? এটা 4, তাই তো? আমাদের পড়ে কি রইলো? আমাদের পড়ে রইলো এখানে 75, উপরে রইলো হচ্ছে গিয়ে 3 আর নিচে রইলো 4। এবার তুমি 3কে যদি 4 দিয়ে ভাগ করো, দেখবে কত আসবে? 0.75ই আসবে। করে দেখে নাও। এবার দেখো 4 দিয়ে যখন ভাগ করব, 4 হচ্ছে বড় সংখ্যা, নিশ্চয়ই 3কে ভাগ যাবে না, তাহলে আমাদের এখানে 0 আর পয়েন্ট বসাতে হবে। 4 7 28, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20, তাহলে এইটা ভাগ করলে কত আসছে আমাদের? 0.75। তাহলে এখানে বলতে পারি 75 প্লাস 0.75 যোগ করলে কত আসবে? 75.75। এটা কিন্তু আমাদের অ্যান্সার।